অবস্থায় 900 টাকা, নন এসি, এসি হলে 500 টাকা এক্সট্রা, 400 টাকা এক্সট্রা। এই থেকে দেখালে হচ্ছে এইরকম। আপনারা দীঘা বেড়াতে আসছেন, দীঘায় একটা হোটেল চাইছেন, একটু সস্তার মধ্যে একটা ভালো হোটেল চাইছেন, তো আমি ওল্ড দীঘাতে একটা হোটেল দেখাচ্ছি। আমি একটা ওল্ড দীঘাতে একটা হোটেল দেখাচ্ছি, রিজনেবল প্রাইসের মধ্যে হোটেল দেখাবো। তো চলুন বন্ধুরা দেখি। এটা এখান থেকে বিচ, কিন্তু এই যে আমার পিছনে এখান থেকে বিচ খুব কাছে। তো এই হচ্ছে হোটেল। চলুন হোটেল সম্পর্কে একটু জেনে নিই, এখানকার কেমন ভাড়া, কি ফ্যাসিলিটি আছে সবকিছু জেনে নিই। এটা হচ্ছে রাধেশ্যাম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ওল্ড দীঘা, শিবালয় রোড। ঠিক আছে, চলুন দেখে নিই হোটেলটা কেমন। এটা হচ্ছে এই হোটেলের রিসেপশন। চলুন দাদার কাছ থেকে জেনে নিই এই হোটেল সম্পর্কে। নমস্কার দাদা। নমস্কার দাদা, এই হোটেলে কিরকম রুম আছে সবকিছু একটু ডিটেলে বলুন। আমার হোটেলের নাম হচ্ছে রাধেশ্যাম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেলটার লোকেশন হচ্ছে শিবালয় রোড, ওল্ড দীঘা, যেটা হচ্ছে আপনার ওল্ড দীঘা স্টপেজ সিগন্যাল থেকে ডান দিকে 7-8টা বিল্ডিং পরে, যেখান থেকে আমার সি বিচের ডিস্টেন্স হচ্ছে অ্যাজ পার গুগল 300 to 350 মিটার্স। আর আমার হোটেলের টোটাল নিজস্ব রেস্টুরেন্টও আছে। আর হোটেলের টোটাল 15টা রুম আছে, তার মধ্যে 12টা রুম হচ্ছে 2 বেডরুম, 3টে আছে 4 বেডরুম। আর 12টা 2 বেডরুমের মধ্যে 6খানা বেডরুম আছে ব্যালকনি, উইথ ব্যালকনি, যেখান থেকে সি ভিউ পাওয়া যায়। আর এছাড়া হচ্ছে আমাদের রেস্টুরেন্টে অ্যাজ পার দীঘার স্ট্যান্ডার্ড রেট অনুযায়ী টাটকা এবং কাস্টমাইজ রান্না পাওয়া যায়। পার্টি যদি মনে করে ভেজ মিলের সাথে সে কাস্টমাইজ করে রান্না করে খেতে চায়, কোনো থালি চায়, সেটা আমরা কাস্টমাইজ করে দিই। আর রুম ভাড়া সব থেকে কম কত থেকে শুরু হচ্ছে? রুম ভাড়া মিনিমাম রুম ভাড়া হচ্ছে 800 টাকা, এবং ব্যালকনি হলে 100 টাকা করে বেশি পড়ে, 900 টাকা। আর 4 বেডরুম গুলো 1200 টাকা, এটা হচ্ছে মিনিমাম রেট। আর এসি এসি হলে 400 টাকা করে এক্সট্রা পড়ে, শীতকালে কেউ গিজার নিলে 300 টাকা করে এক্সট্রা পড়ে। আচ্ছা, আর এখানে কাপল এলাও আছে? কাপল এলাও আছে, সেক্রেটারি অ্যাজ পার ডিএসডি এর রুল এবং আমাদের থানার রুল অনুযায়ী কোনো কাপল যদি তার প্রাপ্তবয়স্ক থাকে এবং তার সঙ্গে যদি প্রপার ডকুমেন্টস থাকে, আইডি প্রুফ দিতে পারে, সেক্ষেত্রে আমরা এলাও করি। আর পেট এলাও করেন? এলাও নেই। আর কার পার্কিং? কার পার্কিং যেহেতু এটা মেন রোডের উপর, এখানে কোনো কার পার্কিং থাকে না, অপশন নেই। রাস্তা জ্যাম হতে পারে, সেই জন্য আমার বিল্ডিং এর 2টো বিল্ডিং পরে হচ্ছে গভর্নমেন্ট কার পার্কিং আছে, যেখানে গভর্নমেন্ট কার পার্কিং এর রেটে ওখানে গাড়ি রাখতে পারবে। আর ধরুন গ্রুপে একসঙ্গে অনেক লোক এলো কিংবা বাস পার্টি এলো, সেক্ষেত্রে একদম অফ সিজনের ক্ষেত্রে আমরা বাস পার্টি নিই। আমার 15টা রুমে অ্যাকচুয়ালি 18খানা বেড, তাতে যে অ্যাকোমোডেশন হয় সেটা নিতে পারি, এবং সেটা আমরা একমাত্র অফ সিজনে নিই। সিজনে আমরা কোনো বাস পার্টি অ্যালাউ করি না। বাস পার্টি রান্না করে খেতে পারবে? তার জন্য আমার ছাদে অপশন আছে জায়গা। আর যেহেতু আমার রানিং রেস্টুরেন্ট আছে, সেক্ষেত্রে আমরা রেস্টুরেন্ট একদম অফ সিজন যদি খালি থাকে হয়তো দিই, কিন্তু নর্মাল টাইমে আমরা রেস্টুরেন্ট দিই না। আর এখানকার এই হোটেলের চেক আউট আর চেক ইনের টাইমটা বলে দিন। চেক ইনের টাইমটা হচ্ছে সকাল 10টা, আর চেক আউট হচ্ছে সকাল 9:30। আচ্ছা, আপনাদের নিজস্ব রেস্টুরেন্ট আছে, ওখানে মানে মেনু কি আছে? প্রপার বাঙালি খাবার নাকি অন্য আরো? আমার এখানে বাঙালি খাবার আছে, বিরিয়ানি আছে, চাইনিজ সবই আছে। যেহেতু এটা আমার উইথ লজিং, সেক্ষেত্রে আমরা মেন ফোকাস করি হচ্ছে আমার রুম গেস্টের খাবারটা মেইনলি আমরা ফোকাস করি, তার সঙ্গে ফ্লাইং। সেক্ষেত্রে আমার কাস্টমাইজ অপশন রাখা আছে আমাদের। আর মানে রুম সার্ভিস হয়? রুম সার্ভিস হয়। ওটা ফ্রি না, আপনারা চার্জ নেন? আচ্ছা, আর বাঙালি পুরো থালি তো পেয়ে? বাঙালি সব রকম থালি, সবজি ভাত, মাছ ভাত, ডিম ভাত, রুই মাছ ভাত, কাতলা মাছ ভাত, ভোলা মাছ, পমফ্রেট, গলদা চিংড়ি, ইলিশ মাছ, মাটন, সব সি ফুডও পাওয়া যাবে। পাওয়া যায় বলতে যেটা হচ্ছে সি ফুডটা আমরা জেনারেলি করি কি কাস্টমাইজ, মানে কাস্টমার যদি আমাকে স্পেশালি করে অর্ডার করে, সেক্ষেত্রে করি। মানে এটা আমার রেগুলার মেনুর মধ্যে থাকে। রেগুলার থাকে না, কিন্তু যদি স্পেশাল অর্ডার করে তাহলে আপনারা করে দেন। ঠিক আছে দাদা, তাহলে রুমগুলো একটু দেখে নিই, চলুন। আমাদের 4th ফ্লোরের একটা রুম দেখাচ্ছি, যেটা নন এসি, কারণ বাকি রুমগুলোতে গেস্ট আছে, তো যেগুলো গেস্ট নেই সেই রুমগুলো আপনাদের দেখাচ্ছি এখন। আর এটা হচ্ছে 111 নম্বর রুম। রুমের এন্ট্রান্সটা এইরকম, এই হচ্ছে দরজা। ঢুকতেই এদিকে রয়েছে টয়লেট, টয়লেটটা পরে দেখাচ্ছি, আপনাদের আগে রুমটাকে দেখিয়ে দিই। এই হচ্ছে রুমের লুক। আর এদিকে রয়েছে একটা টেবিল, এদিকে রয়েছে টিভি, এখানে চার্জিং পয়েন্ট রয়েছে 2টো, আর ওদিকে একটা ছোট ডাস্টবিন রয়েছে। আর এই হচ্ছে বেড। বেড অনেকটাই বড়, 3 জন তো অনায়াসে হয়েই যাবে, যদিও বা এটা ডাবল বেডরুম। আর এখানে রয়েছে একটা দেওয়াল আলমারি,
ওই ছোট আর কি ওয়ার্ড্রপ, আর এখানে রয়েছে একটা আয়না, এখানে রয়েছে হ্যাঙ্গার যেখানে আপনারা জামা কাপড় রাখতে পারবেন। আর দেওয়ালগুলো দেখুন এরকম সুন্দর টাইলস দিয়ে সাজানো, এদিকে একটা জানলা রয়েছে, এদিকে একটা জানলা রয়েছে, আর এদিকে ব্যালকনি রয়েছে, আর রয়েছে ফ্যান। এইটা কিন্তু নন এসি, এটাতে এসি নেই। তো ব্যালকনিটা আপনাদের একটু দেখিয়ে দিই। ব্যালকনি থেকে দেখুন কত সুন্দর একটা ভিউ আসছে, এই দেখুন। আর সমুদ্র কিন্তু এই সাইডে অনেকটাই কাছে, আর সমুদ্রের কিন্তু হাওয়াটাও বেশ সুন্দর আসছে। বিকেল বেলায় আপনারা এখানে বসতে পারবেন। দেখুন এই যে এই দিকে হলো সমুদ্র, সমুদ্র খুব কাছে। আর এখানে একটা চেয়ার পাতা রয়েছে ব্যালকনিতে, এই হচ্ছে ব্যালকনি। আর নিচটা তো হলো মেন রোড, এই যে দেখতেই পাচ্ছেন এটা হলো মেন রোড। এই থেকে দেখালে হচ্ছে এইরকম লুকটা, ঠিক আছে। এই হচ্ছে টয়লেট, এইরকম ফ্লোর রয়েছে, কমোড, বালতি, এদিকে একটা বেসিন রয়েছে, রয়েছে একটা আয়না, এদিকে একটা শাওয়ার রয়েছে, ওদিকে একটা উইন্ডো। তো এই হচ্ছে টয়লেট। আচ্ছা, এই রুমটা দেখালাম আপনাদের, এর ভাড়াটা একটু জেনে নিই। কত ভাড়া? নরমাল অবস্থায় 900 টাকা, নন এসি, এসি হলে 500 টাকা এক্সট্রা, 400 টাকা এক্সট্রা। আর সিজন টাইমে এটা হচ্ছে 1200 থেকে 1500 টাকা, তার সঙ্গে এসি চার্জ এক্সট্রা। আচ্ছা, এই ঘরটায় তো এসি নেই, কিন্তু এই রকমই আর একটা এখানে রুম রয়েছে যেটা এসি রয়েছে। তো ওই এসির রুমের কথাই দাদা বললেন। এবার আপনাদের একটা এসি রুম দেখাচ্ছি 4 বেডের, এটা 115 নম্বর রুম। এই হচ্ছে 4 বেডের এই বেড, দেখতেই পাচ্ছেন। আর এটা এসি রুম, তাই এসি রয়েছে, ফ্যানও কিন্তু রয়েছে। ওদিকে একটা উইন্ডো রয়েছে, এদিকে একটা উইন্ডো রয়েছে। আর এদিকে তো ওই রকমই দেওয়াল আলমারি টাইপের রয়েছে। এদিকে রয়েছে টিভি, আর টি টেবিল রয়েছে, একটা ডাস্টবিন রয়েছে। আর এদিকে রয়েছে একটা ছোট আয়না। তো এই হলো এন্ট্রান্স, এন্ট্রান্স করেই এই হচ্ছে বেড। আর ঘরের লুক হচ্ছে এই রকম। আর এদিকে আছে অ্যাটাচ টয়লেট, টয়লেটে ঢুকতেই রয়েছে একটা আয়না, বেসিন, এখানে বালতি মগ রয়েছে, ফ্লোরটা এরকম। আর এদিকে রয়েছে একটা শাওয়ার, ওদিকে একটা জানলা রয়েছে, এদিকে কোমোড রয়েছে। তো এই হচ্ছে টয়লেট। এই এটা তো 4 বেড, তো এই 4 বেডে কতজন আপনারা মোটামুটি অ্যালাউ করবেন? বেসিক্যালি 4 জনের রুম, এটাতে 5 জন 6 জন পর্যন্ত থাকে, ঠিক আছে। সেটা অ্যাজ পার পার্টি চয়েস, মানে ওটা আমরা জবরদস্তি কিছু না, পার্টি যদি মনে করে 6 জন অ্যাকোমোডেট করতে পারে। আর বেসিক্যালি হচ্ছে এই রুমটা সারা বছর মিনিমাম রেট হচ্ছে 1200 টাকা নন এসি। যদি এটা সিজন হলে এটা 1500 টাকা থেকে 1800 টাকা হয়, আর এসির ক্ষেত্রে হচ্ছে আপনার 400 টাকা করে বেশি পড়বে। আচ্ছা, শুনে নিলেন আপনারা এই রুমের ভাড়া সম্বন্ধে। এবার আপনাদের 3rd ফ্লোরের একটা রুম দেখাচ্ছি যেটাতে ব্যালকনি রয়েছে। তো 7 নম্বর রুম দেখাচ্ছি। তো এই ঢুকলাম, ঢুকতেই এদিকে টয়লেট রয়েছে, টয়লেটটা পরে দেখাবো। ঢুকেই বেড দেখছি, এই যে ডবল বেড। আর এখানে একটা রয়েছে টেবিল, এদিকে রয়েছে, তো এদিকে রয়েছে একটা চেয়ার, এদিকে তো আলমারি আছে। প্রত্যেকটা রুমেই কিন্তু এরকম একটা করে আলমারি রয়েছে, আর আলমারিতে সুন্দর করে দেখুন জিনিস সাজিয়ে রেখেছে। এপাশে একটা রয়েছে জানলা। আর বেডটাতে দেখুন কত বড় একটা বেড, এটা ডবল বেড। এখানে দুজন তো থাকবে, একজন 3 জন অ্যালাউ করে দেবে। আর এখানে একটা রয়েছে উইন্ডো, আর এটা এসি রুম, তাই এসি রয়েছে, একটা ফ্যান রয়েছে। এদিকে রয়েছে একটা এলইডি টিভি, আর এখানে রয়েছে চার্জিং পয়েন্ট, আর সুন্দর করে টাইলস দিয়ে ডেকোরেট করা হয়েছে। আর ওদিকে রয়েছে ডাস্টবিন। আর এটা ব্যালকনি, আমি বললাম ব্যালকনি আছে। তো চলুন দেখি ব্যালকনিটা। এর আগের রুমেও দেখিয়েছি ব্যালকনি। তো এই হচ্ছে ব্যালকনি, আর একদম মেন রাস্তার উপর এই হোটেলটা। হ্যাঁ, সি বিচটা যে এইদিকে আপনারা খুব কাছেই পেয়ে যাবেন। এই যে এই হচ্ছে সি বিচ। আর আপনারা এখানে ভেজা জামা কাপড় কিন্তু দড়িতে টাঙাতে পারবেন, সে ব্যবস্থাও রয়েছে। তো খুব সুন্দর কিন্তু রুমটা, ছোট্টর উপর রুমটা কিন্তু ওয়েল ডেকোরেটেড। এসি কত ভাড়া? এটাতে এসিতে ভাড়া পড়ে মিনিমাম 1200 টাকা অফ সিজনে। আর সিজন গুলোটা তো মানে 1800 টাকা, কখনো এটা অ্যাজ পার পিক ডেটে এখন এটা 2500 টাকা তো বিক্রি হয়, বাট অ্যাজ পার মার্কেট ডিমান্ড। আর 3 জন মোটামুটি অ্যালাউ হয়ে যায়। 3 জন আরামসে থাকে। আচ্ছা, এবার টয়লেটটা একটু দেখে নিই।
তো এই হচ্ছে টয়লেট, এখানে আবার গিজার আছে দেখছি, আর রয়েছে একটা শাওয়ার, এদিকে রয়েছে একটা আয়না, এদিকে বেসিন, বালতি, মগ, এই হচ্ছে ফ্লোর, আর এই হচ্ছে কোমোড। আর টোটাল বাথরুমটা হলো এই, এখানে জামা কাপড় রাখার জন্য একটা রড রয়েছে। আপনাদের আগেই বলেছিলাম যে এই হোটেলে এনাদের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে, তো সেখানকার কিরকম খাবার ব্যবস্থা, খেতে বসার কেমন ব্যবস্থা, মানে ডাইনিং হলটা কেমন, সেটা আপনাদের একটু দেখিয়ে দিই। এই দেখুন, এই উপরে চলে গেছে, এদিকে তো রুম দেখালাম আপনাদের, আর এইটা হলো ডাইনিং এরিয়া। তো এই হচ্ছে ডাইনিং রুম, দেখুন এরকম চেয়ার টেবিল রয়েছে। দেখুন প্রচুর চেয়ার টেবিল রয়েছে, আর এদিকে হচ্ছে কিচেন রুম। হ্যাঁ, এই হচ্ছে কিচেন রুম। একদম এগুলো হচ্ছে ডাইনিং হল, এখানে অনেক চেয়ার টেবিল রয়েছে, একসঙ্গে অনেকজন কিন্তু বসে খেতে পারবে। আর প্রচুর কিন্তু ফ্যান রয়েছে, এই যে প্রচুর ফ্যান রয়েছে, লাইটও রয়েছে।